ভারতের ক্রিকেটাঙ্গনে তুমুল আলোচনায় ব্রঙ্কো টেস্ট। রোহিত শর্মাকে ন্যাশনাল টিম থেকে ছেঁটে ফেলার জন্যই কি রাগবিতে প্রচলিত এই ফিটনেস টেস্ট ক্রিকেটে এনেছেন গৌতম গম্ভীর? এমন শঙ্কার কথা প্রকাশ করেছিল খোদ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। একই ভাবনা ঘুরপাক খেয়েছে অনেক ভক্তের মনেও। অবশেষে এই পরীক্ষায় অংশ নিয়েছেন রোহিত। ফলাফল দেখে নাকি অবাক হয়েছেন সবাই। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানাচ্ছে mykhel.com। ব্রঙ্কো টেস্টে ভারত ওয়ানডে দলের ক্যাপ্টেন কি রেজাল্ট করলেন তা জানার আগে এই টেস্ট সম্পর্কে ধারণা নিয়ে আসা যাক। খেলোয়াড়দের স্ট্যামিনা আর শারীরিক সক্ষমতা পরখ করার কঠিন এক পরীক্ষা হিসেবে এটি বিবেচিত হয়। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লি রু চালু করেছেন এই টেস্টের পদযাত্রা। ব্রঙ্কো টেস্টে শুরুর স্থান থেকে যথাক্রমে 20 মিটার, 40 মিটার এবং 60 মিটার দূরত্বে মার্কার রাখা হয়। প্রথমে 20 মিটার দৌড়ে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে হয়, পরের বার 40 মিটার দৌড়ে ফিরতে হয়, তারপরের বার ফিরতে হয় 60 মিটার দৌড় সম্পন্ন করে। এই পুরো প্রক্রিয়াকে ধরা হয় একটা সেট। এভাবে টানা 5টা সেট সম্পন্ন করতে হয়, যাতে সব মিলিয়ে 1200 মিটার দৌড়াতে হয় একটুও না থেমে। 5টা সেট শেষ করার জন্য সময় দেওয়া হয় 6 মিনিট। পরীক্ষার মধ্যে বিশ্রামের কোনো সুযোগই থাকে না। পরীক্ষা শেষ করার সময় যেমন মাপা হয়, তেমনই দেখা হয় ক্লান্তির পরিমাণ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ভারতীয় ক্রিকেটে নতুন হলেও রাগবিতে ব্রঙ্কো পরীক্ষা অত্যন্ত পরিচিত। খেলোয়াড়দের স্ট্যামিনা, স্পিড এবং কন্ডিশন বোঝার জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পেশাদার রাগবি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এবং শক্তির শীর্ষে থাকতে হয়। বিশ্বের বহু রাগবি দলের সুযোগ পাওয়ার প্রাথমিক শর্তই হল ব্রঙ্কো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ভারতীয় ক্রিকেটেও সেটাই করতে চাইছেন গম্ভীর। ইয়ো টেস্টের সাথে পরিচিত ক্রিকেটাররা ব্রঙ্কো টেস্টে খাবি খেতে পারেন। বিশেষ করে রোহিতের মতো স্বাস্থ্যের অধিকারী কেউ হলে এই গুঞ্জন রূপ নিতে পারে বাস্তবে। এমন সব জল্পনা কল্পনার মধ্যেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ব্রঙ্কো টেস্ট দিয়ে পাশ করেছেন রোহিত। শুধু পাশই করেননি, তার শারীরিক অবস্থা, স্ট্যামিনা বা সক্ষমতা সবই ছিল নজর কাড়া। চমৎকার ফিটনেস লেভেলে রোহিত অবাক করেছেন সবাইকে। বয়সের কারণে দমে যাওয়া বা গতি হারানোর মতো কিছুই তার মাঝে দেখা যায়নি, জানাচ্ছে mykhel.com। ব্রঙ্কো টেস্টের পাশাপাশি পূর্ব পরিচিত ইয়ো টেস্টেও অংশ নিয়েছেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। তুলনামূলক সহজ এই টেস্টে হতাশ করার মতো ছিল না কিছুই, বরং রোহিত যে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার জন্য সব দিক থেকে যথেষ্ট যোগ্য, এখনও সেই বিশ্বাসটাই পোক্ত করেছে সংশ্লিষ্টদের মনে। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে রোহিতের, যেখানে তিনি 3টি ওয়ানডে খেলবেন। টেস্ট ও টি20 থেকে ইতোমধ্যেই অবসরে গেছেন। তবে সবকিছু ঠিক থাকলে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে রোহিত খেলা চালিয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।